أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে আমি আপনাদের লেখা কিছু চিঠি বা টেক্সট মেসেজ পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা কেবলা, সালামুন আলাইকুম। প্রশ্ন: আমাদের দেশের একজন প্রখ্যাত বক্তা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাওবায় বা রাখাল ছিলেন। তার এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেফার্ড বা মেষপালক বলা কি জায়েজ হবে? মেহরবানি করে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি আপনার দেশের যে কুখ্যাত বক্তার সম্পর্কে বললেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বা শেফার্ড বলেছেন, রাখাল বলেছেন, এ বিষয়ে আমি আমার ভাষায় বা আমার কথায় কোনো উত্তর দিতে চাই না বা কোনো হাদিসও বলতে চাই না। স্বয়ং কোরআন এ বিষয়ে কী বলছে আমি সেটা বলছি। আশা করি ওই ধরনের ব্যক্তির উত্তর কোরআনের এই আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়ে আছে যথেষ্ট। ভালো করে মন দিয়ে শুনবেন। সূরা বাকারা আয়াত নম্বর 104, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, হে বিশ্বাসীগণ তোমরা নবীকে রাখাল বলো না। মনে রাখবেন, কিছু লোকেরা নবীকে রাখাল বা শেফার্ড বা কাউবয় বা যেমন আপনি বললেন মোষপালক ইত্যাদি বলছিল।
তো তাদের সম্পর্কে আল্লাহ নিজের নবীকে কিভাবে স্মরণ করতে বলেছেন এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ইয়া আইয়ুল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহ ও রসুলের প্রতি ঈমান এনেছ, লা তাকুলু রা'না, নবীকে রাখাল বলো না, কাউবয় বলো না, বা মোষপালক বলো না, ওয়াকুলু উনজুরনা, বরং বলো হে আমাদের রক্ষক বা আমাদের উপরে দৃষ্টিপাত করনেওয়ালা, মানে আমাদের খেয়াল রাখনেওয়ালা। উনজুরনা মানে যিনি খেয়াল রাখে, অভিভাবক রূপে মানে সকলের খেয়াল রাখে, তাকে আরবি ভাষায় বলা হয় উনজুরনা। তো আল্লাহ বলছেন তোমরা নবীকে রায়না বলো না। রায়না মানে রে আলিফ আইন নুন আলিফ, রায়না মানে আমাদের রাখাল। তো নবীকে রাখাল বলো না। নবীকে যদি তোমরা রাখাল বলো, তার মানে তোমরা গরু, তোমরা ছাগল, তোমরা মোষ, তোমরা ভেড়া, তোমরা দুম্বা, মানে নিজেকে তোমরা পশু বলছো। কেননা পশুদের জন্যে যাকে রাখা হয় তাকে রাখাল বলা হয়। পশুদের লালন পালনের জন্য, পোষণের জন্য যাদেরকে রাখা হয়, দায়িত্ব দেওয়া হয়, ওদেরকে রাখাল বলে। তো তোমরা যদি নবীকে রাখাল বলো, তার মানে তোমরা পশু। তো ওই যে বক্তা নবীকে রাখাল বলছে, তার মানে সে প্রমাণ করছে আমি একজন পশু, আমি মানুষ নয়, আমি একজন চৌপাই, যাকে বলা হয় পশু। সে নিজেকে গরু, ছাগল, ভেড়া মনে করছে, তাই নবীকে রাখাল বলছে। যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু লা তাকুলু রা'না, তোমরা নবীকে রাখাল বলো না, ওয়াকুলু উনজুরনা, বরং বলো আমাদের রক্ষক, আমাদের খেয়াল রাখনেওয়ালা, আমাদের গার্জিয়ান। ওয়াসমাও, আর তার কথা শোনো, মানে নবীকে নিজের রক্ষক মনে করো, নিজের অভিভাবক মনে করো, আর তার কথা শোনো। ওয়াসমাও, তার কথা শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, মনে রাখবে যারা নবীকে রাখাল বলবে আর নবীর কথা শুনবে না, এরা কাফিরদের অন্তর্ভুক্ত। মনে রাখবেন এদের জন্য কি কোরআন কি বলছে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, এমন কাফিরদের জন্য কঠোর শাস্তি বা আযাব রেখেছেন আল্লাহ, যারা নবীকে রাখাল বলে এবং নবীর কথা শোনে না। আমার প্রিয় ভাই আলিমেদিনুর, এই আয়াত তাদেরকে শুনিয়ে দিন, এই আয়াত তাদেরকে পড়তে বলুন। সূরা বাকারা আয়াত নম্বর 104 আল্লাহ বলছে, বিশ্বাসীগণ তোমরা নবীকে রাখাল বলো না, বরং তোমরা বলো নবীকে নিজের রক্ষক, নিজের অভিভাবক। বাল কুলু উনজুরনা ওয়াসমাউ, আর নবীর কথা শোনো। ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম, যারা নবীকে রাখাল বলবে আর নবীর কথা শুনবে না, এই ধরনের কুফফার বা কাফিরদের জন্য বড় কঠোর বা আযাব বা শাস্তি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আশা করি আপনার প্রশ্নের উত্তর কোরআন থেকে যেটা দিলাম আপনিও বুঝতে পেরেছেন বা অন্যদের কাছেও এটা পৌঁছে দেবেন। আগের চিঠি পড়ি। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পরকালে জান্নাতে প্রবেশের আগে একজন মানুষকে কতগুলো মঞ্জিল পার করতে হবে, আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, পরকালে পুলিশ রাত পার করতে গেলে তাকে কমসে কম 80টি ঘাঁটি হবে, পুলিশ রাতের উপরে 80টি চেকপোস্ট হবে, সেখানে বিভিন্ন বিষয়ে তাদের কাছে প্রশ্ন উত্তর হবে। ওয়াক্কিফুহুম ইন্নাহুম মাসউলুন, যেটা কোরআন বলছে এদেরকে দাঁড় করাও, এদের কাছে কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে। তো ওখানে প্রশ্ন উত্তর হবে। তো একটা একটা ঘাঁটিতে রওয়ায়াত হিসেবে কয়েক বছর হয়তো কেটে যাবে প্রশ্ন উত্তরে। কোথাও নামাজ নিয়ে প্রশ্ন হবে, কোথায় রোজা নিয়ে প্রশ্ন হবে, কোথাও হজ নিয়ে প্রশ্ন হবে, কোথায় জাকাত নিয়ে, কোথায় খুমুস নিয়ে প্রশ্ন হবে, কোথাও অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলে কিনা, জিহাদ করেছিলে কিনা সে বিষয়ে প্রশ্ন হবে, কোথাও আমর বিল মারুফ করেছিলে কিনা, অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানিয়েছিলে কিনা, নেহি আনিল মুনকার করেছিলে কিনা, অর্থাৎ অন্যায় বা ভুল থেকে বাধা দিয়েছিলে কিনা, তাওয়াল্লা অর্থাৎ আহলে বায়াতকে ভালোবেসেছিলে কিনা, তাবাররা অর্থাৎ আহলে বায়াতের দুশমন থেকে ঘৃণা করেছিলে কিনা, এক একটা বিষয়ে, চরিত্র নিয়ে, ব্যবহার নিয়ে, কার্যকর্ম নিয়ে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, আল্লাহ নবীর আদেশকে ওইভাবে পালন করেছিলে কিনা যেভাবে তোমাদেরকে কোরআনের মধ্যে হেদায়েত দেওয়া হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছিলেন। আর নবীর পরে নবীর আহলে বায়াতকে কিয়ামত পর্যন্ত উম্মতের হেদায়েতের জন্য ছেড়ে গেছেন, সেই আহলে বায়াতকে তোমরা মেনেছিলে কিনা। ওয়াক্তফুহুম ইন্নাহুম মাসউলুন, এর তাফসিরে মুফাসসিরিনরা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে দাঁড় করাও,
এদের কাছে কিছু প্রশ্ন আছে, সে কি প্রশ্ন হবে? তো এই যে কথাগুলো বললাম, এছাড়া বিশেষভাবে যেটা উল্লেখ হয়েছে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের সম্পর্কে প্রশ্ন হবে। তোমরা নবীর পরে হযরত আলীকে নিজের অভিভাবক বলে মেনেছিলে কিনা, তার কথা মতো জীবনযাপন করেছিলে কিনা, তার অধীনে থেকে দিনের কাজ করেছিলেন কিনা। তারপরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন, মান সাররু আন ইয়াহইয়া হায়াতু ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি ওয়ালিয়াক্তাদি বিল আইম্মা মিন বিলদিহি। যে আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় বা থাকতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক বা মাওলা বলে মেনে নেয়, অর্থাৎ আলীর অধীনে থেকে যেন দিনের কাজ করে। আর আলীর পরে আলীর মাসুম সন্তানদেরকে যাদের ইমামাতের আমি ঘোষণা করে যাচ্ছি, নবী বলছেন তাদেরকে যেন নিজের ইমাম মেনে, নিজের হাদি, নিজের রাহবার মেনে, নিজের নেতা মেনে তাদের নেতৃত্বে চলে, তাদের নেতৃত্বে কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষে বলেছেন, যদি কেউ আমার পরে আলীকে নিজের অভিভাবক বলে না মানে বা ইমামদেরকে ফলো না করে, আর আমার সঙ্গে আর আমার আহলে বায়তের সঙ্গে যে একটি সম্পর্ক, সেই সম্পর্ককে যদি কেউ বিচ্ছেদ করে, লা তানালাহুল্লাহ লা ইয়ানালুহুল্লাহ শাফাআতি ইলাইহি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার শেফাত তার কাছে পৌঁছাতে দেবে না। মানে নবী চেয়েও ওই উম্মতির শেফাত করতে পারবেন না যে নবীর পরে মাওলা আলীকে নিজের অভিভাবক মানেনি, বা মাওলা আলীর মাসুম সন্তানদেরকে, যাদেরকে নবী কিয়ামত পর্যন্ত নিজের উম্মতের হাদি বা রাহবার বা ইমাম করে গেছেন, তাদের ইমামতকে অ্যাকসেপ্ট করেনি, মানেনি। তো এদের সম্পর্কে নবী বলছেন, আল্লাহ আমার শেফাত এদেরকে পৌঁছাতে দেবে না, মানে আমি চেয়েও তাদের শেফাত করতে পারবো না। আর নবী যদি কারোর শেফাত না করে, তো সে জান্নাতে যেতে পারবে কি না পারবে, আশা করি আপনারা সবাই এ বিষয়ে জানেন। তো আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সালামুন আলাইকুম, আমি রাইয়ান মনমোহন বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে আহলে বায়ত আলাইহিমুসসালামের ভালোবাসা হুদায়ে বাড়বে, কিভাবে তাদের 24 ঘন্টা নিজের স্মরণে রাখব? কিছু উপায় বলে দিন যাতে ওনাদের প্রতি মহব্বত বৃদ্ধি পায় এবং ওনাদের সব সময় স্মরণে রাখতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি যখন আহলে বায়তকে ভালোবেসেছেন, তো সব সময় দোয়ায়ে মারিফাত পড়ুন। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক। আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক। আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি হুজ্জাতাক দালালতু আন দীনি। হে আমার প্রতিপালক, আপনার মারিফাত দান করুন। যদি আপনার মারিফাত অর্জন না করতে পারি, তো আপনার রসুলকে, নবীকে, যাকে আপনি আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তার মারিফাত কি করে অর্জন করব, তাকে কি করে জানবো, তাকে কি করে চিনব? আল্লাহুম্মা আররিফনি রাসূলাক, হে আমার প্রতিপালক, আপনার নবীর, আপনার রসুলের মারিফাত দান করুন। ফাইন লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক, যদি আপনার রসুলের মারিফাত অর্জন না করতে পারি, তো আপনার হুজ্জতের মারিফাত কি করে অর্জন করব? আপনার হুজ্জতকে কি করে জানবো? আপনার হুজ্জতকে কি করে চিনব? মনে রাখবেন, সব সময় জমিনের উপরে আল্লাহর কোনো না কোনো হুজ্জত আছে, যার কারণে এই জমিন, এই দুনিয়া বেঁচে আছে, টিকে আছে। লাউলাল হুজ্জা লাসাখাতিল আরদু বিআহলিহা, আল্লাহর হুজ্জত যদি জমিনের উপরে না থাকতো, এই জমিন সব সমেত ধ্বংস হয়ে যেত। তা আমরা দোয়ায়ে মারিফাতে কি বলছি? আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক। আপনার রসুলের মারিফাত দান করুন। যদি নবীর মারিফাত দান না করেন, তো আপনার হুজ্জতকে আমরা জানতে পারবো না, চিনতে পারবো না। এবারে শেষ দোয়া, আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক, হে আমার প্রতিপালক, আপনার হুজ্জতের মারিফাত দান করুন। অর্থাৎ নবীর পরে মনে রাখবেন, এই যে 12 জন ইমাম, এনারাই হচ্ছেন আল্লাহর হুজ্জত জমিনের উপরে পরস্পর। যে ইমাম যে যুগে ছিলেন, সেই যুগে আল্লাহর হুজ্জত ছিলেন জমিনের উপরে। এখন জমিনের উপরে আল্লাহর হুজ্জত হচ্ছেন যুগের ইমামে মেহেদী আলাইহিস সালাম। তো আমরা শেষে এটা বলছি, আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক, হে আমার প্রতিপালক,
আপনার হুজ্জতের মারফত দান করুন। ফাইন্নাকা ইল্লাম তুআরিফনি হুজ্জাতাক দালালতু আন দীনি, যদি আপনার হুজ্জতের মারফত দান না করেন, আপনার হুজ্জতকে যদি আমরা না জানি না চিনি, তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, দিন থেকে দূরে চলে যাব। তো মনে রাখবেন, এইভাবে যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, তবে এর জন্যে, এই মারফত অর্জন করার জন্যে স্পিরিচুয়াল পাওয়ারকে বৃদ্ধি করতে হবে, আন্তরিক শক্তি, রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে। আর রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি হবে? যখন আপনি শারীরিক এবং মানবিক পবিত্রতাকে মেনটেন করবেন। এটাই সবচেয়ে বড় জিনিস এবং মূল জিনিস, মনে রাখবেন। শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করতে হবে। শারীরিক পবিত্রতা মানে নিজেকে পাক রাখতে হবে, শরীরকে পাক রাখতে হবে, পোশাককে পাক রাখতে হবে। অপবিত্র হলে সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করার চেষ্টা করতে হবে। গোসল ফরজ হয়ে গেলে গোসল করতে হবে। আর নিজের আত্মাকে, রুহকে পাক রাখতে হবে। নাজিস এবং হারাম খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং জেনে শুনে গুনাহ করবেন না। মনে রাখবেন, যুগের ইমাম যখন পর্দায় গায়েবে গায়বাতে কোবরায় যাচ্ছিলেন, তো নিজের শেষ নায়েবকে বলেছিলেন যে এরপরে আর সরাসরি তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তবে প্রয়োজনে যদি তোমরা আমাকে ডাকো তো আমাকে উপস্থিত পাবে। তবে এর জন্যে পবিত্র নফস ধারণ করতে হবে। তোমাদের জবান যেন পাক হয়, তোমাদের শরীর যেন পাক হয়, তোমাদের রূহ যেন পাক হয়। তখন ডাকবে, আমি সাড়া দেব। তোমরা আমার কাছে পৌঁছাতে পারবে না, আমি তোমাদের কাছে পৌঁছে যাব। তো মনে রাখবেন, পবিত্র নফস ধারণ করতে হবে। আর এর জন্যে শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করতে হবে। যত পাক পবিত্র থাকবেন, যত খাদ্যকে, পানাহারকে পাক রাখবেন, হালাল এবং বৈধ খাদ্য গ্রহণ করবেন, জায়েজ খাদ্য গ্রহণ করবেন, তত স্পিরিচুয়াল বাড়বে। আর যত স্পিরিচুয়াল শক্তি বাড়বে, তত মনে রাখবেন আহলে বায়তের থেকে নিকটে হতে পারবেন। যাদের মধ্যে যত জঘন্যতা আছে, আহলে বায়ত থেকে তারা তত দূরে আছে। কারণ এটা আল্লাহর ওয়াদা কোরআনে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বায়ত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আহলে বায়ত, আল্লাহর এটা পরিপূর্ণ ইচ্ছা আপনাদের থেকে সমস্ত নেজাসাতকে, জঘন্যতাকে দূরে রাখবে। তো যাদের মনে আহলে বায়তের ভালোবাসা নেই, এবারে তারা ভেবে দেখুক তারা আল্লাহর নজরে কি। তারা আল্লাহর নজরে নাজিস, নাপাক, জঘন্য, অপবিত্র বলে আল্লাহ আহলে বায়তের মহব্বত তাদের অন্তরে প্রদান করেননি। কারণ আহলে বায়ত পাক, পবিত্র এবং কোনো নাজিস জায়গায় আহলে বায়ত থাকতে পারেন না, বা আহলে বায়তের ভালোবাসা কোনো নাজিস অন্তরের মধ্যে স্থান পায় না। তো আমার প্রিয় ভাই রায়হান সাহেব, মনে রাখবেন যেটা বললাম, যত পবিত্রতা অর্জন করবেন, আহলে বায়তের ভালোবাসা, মহব্বত তত বৃদ্ধি হবে। আর এর জন্য সবসময় আল্লাহর কাছে নেক তৌফিকাত কামনা করবেন। শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করে দোয়ায়ে মারেফাত সবসময় পড়বেন। যদি সবসময় না পড়তে পারেন, প্রতি ফরজ নামাজের পরে পড়বেন। ফরজ নামাজের পরেও যদি মনে না থাকে, তো কমস কম জুম্মার দিনে এই দোয়াটা বারবার পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক। আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক। আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইল্লাম তুআররিফনি হুজ্জাতাক দালালতু আন দীনি। আমরা পথভ্রষ্ট হয়ে যাব যদি নিজের যুগের ইমামকে, আল্লাহর হুজ্জত যিনি এখন জমিনের উপরে, ওনাকে যদি না চিনি বা না বুঝি বা না মানি। নবীর হাদিস, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া। যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে, সে মূর্খ মরবে। মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান কুফরিয়া, ফাকাত মাতা মিতাতান ইহুদিয়া, ফাকাত মাতা মিতাতান নাসরানিয়া। এইভাবে নবী বলেছেন, যুগের ইমামকে যদি কেউ না চিনে মরে, সে কুফরের অবস্থায় মরবে, নেফাকের অবস্থায় মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, ইসলামের দায়রা থেকে সে বাইরে চলে যাবে। তো নিজের ইমামকে জানুন, নিজের ইমামকে চিনুন, নিজের ইমামকে মানুন, যে ইমামের সঙ্গে কাল আমাদেরকে ডাকা হবে। কোরআন বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আসুন এবারে আমি আপনাদের কিছু অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমি অনুশীলন দেখে উপকৃত হয়েছি এবং লাভবান হয়েছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান থেকে আপনি লাভবান হচ্ছেন, শিখছেন, হয়তো সেগুলো আবার নিজের পরিবারকে বা প্রতিবেশীদেরকে, অন্যদেরকেও বলছেন। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। এইভাবে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন অন্যদের সামনে তুলে ধরতে পারেন বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। মনে রাখবেন, এই যে নেকি, আল্লাহ রব্বুল আলমিন এর সম্পর্কে কোরআনে বলেছে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর মদত করো না, জুলম ও অত্যাচারে কেউ কারোর সহযোগিতা করো না। তো এই যে ভালো জিনিস আপনারা শিখছেন এবং অন্যদেরকে শেখাচ্ছেন, মনে রাখবেন এই নেকিতে সহযোগিতা করছেন। পরকালে নেকির পাহাড় আল্লাহ রব্বুল আলমিন উপহার দিবেন, যে নেকি দেখে হয়তো আপনি অবাক হবেন, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন, এত নেকি আমি কবে করেছি, কখন করেছি, এত নেকি তো আমি করিনি। তখন আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহর তরফ থেকে, এই নেকি আপনি করেননি, যাদেরকে আপনি সৎপথ দেখিয়েছিলেন, সঠিক জিনিস বলেছিলেন, তারা আমাল করেছে, তাদের নেকিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অংশদান করেছে। তো এই উপহার থেকে, এই বোনাস থেকে কেউ যেন নিজেকে বঞ্চিত করবেন না। আমার প্রিয় বোন, আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমার সমস্যা হলো, আমার মাথার কিছু ফোড়া উঠতেছে। কিছুদিন থেকে সমস্যার সমাধান করতে পারছি না। আপনারা বলে দিবেন কি তেল দিলে মাথার সমস্যা দূর হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, মাথার যন্ত্রণার জন্য বা মাথায় যদি ব্যথা হয়, তো এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম এবং ইমামে মোহাম্মদ বাকির আলাইহিসসালাম বলেছেন, জাইতুনের তেল, মনে রাখবেন জাইতুনের তেল যার জিকির কোরআনে হয়েছে সবচেয়ে উত্তম তেল। যদি জাইতুনের তেল না পান, তাহলে কালুঞ্জির তেল, কালো জিরা যাকে বলা হয়, ব্ল্যাক সিডস, এর তেল পাওয়া যায়। কলঞ্জির তেল বলা হয়, সমস্ত মেডিকেল স্টোর বা আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায়। কলঞ্জিন তেলের ওপরে সূরা ওয়াকিয়া এবং এই যে আয়াত পড়ছি, এইটা পড়ে ফু দিয়ে ওই তেল মাথায় মালিশ করুন। ইনশাল্লাহ মাথার যন্ত্রণা বা মাথার ব্যথা থেকে বা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আউযু বিল্লাহিল্লাযী সাকানা লাহু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন, যদি কারোর মাথার যন্ত্রণা হয়, তো মাথার উপরে হাত রেখে যদি এই দোয়া পড়া হয়, তো মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর তেলের উপরে পড়ে যদি ওই তেল মালিশ করা হয়, তো মাথার ব্যথা বা যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, মাথার যন্ত্রণা বা শরীরে কোথাও যদি ব্যথা হয়, তো সেই ব্যথার জায়গার উপরে হাত রেখে যদি কেউ বলে, আসকুন সাক্কান্তুকা বিল্লাযী ওয়া লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলিম, তো সঙ্গে সঙ্গে ব্যথা বা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আর তেলের ওপরে পড়ে যদি মালিশ করা হয়, তো ইনশাআল্লাহ সমস্ত প্রকারের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান, আপনার উপর আমার হাজারো সালাম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আলামিন আপনাকে ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, কারো জন্য যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কষ্ট বেদনা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ সে তার তো কোনো কাজ নাই, এখন তাকে আল্লাহ আপনি ডেকে নেন। এর কষ্ট বেদনা দেখে সহ্য করার মতো না। একটা আন্টি ছিল আমার পাশে, সে অনেক কষ্টে বেদনায় জীবনযাপন করছিল। আমার দিয়ে যতটা সম্ভব হইতো আমি তাকে সবসময় সব কিছু দিতাম, তার খাওয়া দাওয়ার, তারপরে আটা চাউল যাই হোক, তার সবসময় খেয়াল রাখতাম। তার একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে এরকম অবস্থা হয়েছে ভাইজান, তার মাইনি একদিন রাস্তায় পড়ে দেখে, আর তার হাড্ডিগুলো, অনেক বয়স হয়ে গেছে, তার হাড্ডিগুলো জয়ানো হচ্ছিল না। সেই দেখে আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করছি, আল্লাহ আপনি একে এখন ডেকে নেন, একে তো কোনো জীবনযাপন করার কোনো
মানি নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করা কারো জন্য সেইটা কি গুনাহ হবে ভাইজান? কেননা আমি আমার মনটার ভিতরে অনেক খারাপ লাগছে যে যেদিন আমি দোয়া করছি তার 2 দিন পরে সে মারা গেছে। তখন থেকে আমার মনের ভিতরে একটা ভয় যে আমি কি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, তাই আল্লাহ তার এই অবস্থা তো এত কষ্ট পাচ্ছিল ভাইজান, দেখার মতো না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শরিয়াতে বা ইসলামিক আদবের মধ্যে যেটা বলা হয়েছে, কারোর জন্য মৃত্যু কামনা করা উচিত না বা ঠিক না। শত্রু ছাড়া অন্য কারোর জন্য মৃত্যুর কামনা করা শরিয়াতে ইসলামে এটাকে একটি আন্তরিক পাপ বলা হয়েছে। শত্রুতা কোন শত্রু? যার সংশোধনের কোনো রাস্তা নেই, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন এবং মুমিনিনদের দুশমন। আর তাকে যদি আপনি হেদায়েত করতে চান তো তার হেদায়েতের কোনো রাস্তা নেই, তখন আল্লাহর কাছে তার বিচার ছেড়ে দিতে হবে। আল্লাহ এই শত্রু থেকে দ্বীনকে, ইসলামকে এবং ইসলামের মান্যকারীদেরকে নেজাত দান করুন। মনে রাখবেন, তো শত্রু ছাড়া কারোর জন্য মৃত্যু কামনা করা ইসলামে ঠিক না। তবে আপনি যার কথা বললেন, অনেক সময় আমরা সমাজে বা নিজেদের পরিবেশে, এলাকায় এমন কিছু বৃদ্ধ ব্যক্তিদেরকে দেখি বা অসহায় মানুষদেরকে দেখি, যাদের দেখে খুব খেয়া লাগে, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। তখন তাদের জন্য এইভাবে আপনি বলতে পারেন, আপনি যার কথা বললেন, যে আন্টির কথা বললেন, আপনি এইভাবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারেন বা দোয়া করতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন হয় একে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আর নইলে একে শান্তি দান করুন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে বলেছে। সুস্থতা দান করুন মানে সে যেন ঠিক হয়ে যায়, নিজের কাজ নিজে করতে পারে, তার উপায় করে দিন। আর যদি সেটা না হয়, তাকে শান্তি দান করুন। শান্তি মানে এবারে জীবনে সে শান্তি বেঁচে থেকে পাবে বা মারা যাওয়ার পরে পাবে, সেটা আল্লাহ জানে। তো আপনি তার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করতে পারেন। তো আপনি যদি ওই আন্টির জন্য বলতেন, আল্লাহ তাকে শান্তি দান করুন, সে যদি মারা যেত তার মানে তার শান্তি তার মৃত্যুতেই ছিল, আর যেটা হয়তো বাস্তবে তাই হয়েছে। হয়তো আপনি তার জন্য আল্লাহর কাছে শান্তি চাচ্ছিলেন, যে এই কষ্ট আর দেখতে পারছে না, ভালো লাগছে না, আল্লাহ আপনি একে শান্তি দিন। তো আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছে, তুলে নিয়েছে, হয়তো সে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। আশা রাখি আপনি যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নিশ্চয়ই আপনার অন্তরের খবর রাখে। ইয়ালামু মা ফিস সুদূর, আমাদের অন্তরে কি চলছে সেটাও আল্লাহ জানে। আপনি তার শত্রু না, বা সে আপনার শত্রু না। আপনি তার উপরে মায়া করে, দয়া করে তার কষ্ট থেকে তাকে মুক্তি দিতে চাচ্ছিলেন বা আল্লাহর কাছে সেই হিসাবে ফরিয়াদ করেছিলেন। আর আল্লাহ যদি আপনার দোয়ায় তাকে শান্তি দিয়ে থাকে, তো আপনি কোনো গিল্টি ফিল করবেন না, কোনো আপনি ভুল করেননি বা কোনো অন্যায় বা কোনো পাপ করেননি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আমার একটা প্রশ্ন আছে, সিয়াদের আজান সুন্নিদের আজানের 10 মিনিট পরে কেন দেওয়া হয় এবং নামাজ 10 মিনিট পরে কেন পড়া হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা শিয়ারা আহলে বায়তের অনুগামী, অনুসারী। আমরা ওই সময় নামাজ পড়ি যে সময় কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলেছে। মনে রাখবেন, আল্লাহ যে সময় আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আমরা সেই সময় আজান দিয়ে সেই সময়ই নামাজ পড়ি। কোরআনে পাকে সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 78, আয়াত নম্বর 78-এ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে একটু পশ্চিম দিকে ঢলা শুরু হবে। এটা জওয়াল, জোহর আসরের সময় যেই জওয়াল শুরু হবে, মানে সূর্য মাথার উপরে এসে পশ্চিম দিকে ঢলা শুরু হবে, এখান থেকে জোহর আসরের সময় শুরু হচ্ছে। আগে জোহর পড়তে হবে, পরে আসর পড়তে হবে। কোরআন কি বলছে? আকিমুস সালাত লিদুলুকিশ শামস।
এলা গাসাকিল লাইল, যখন তোমরা রাতের অন্ধকারে প্রবেশ করবে তখন নামাজ পড়বে। এখানে কিন্তু কোরআন বলেনি যে সূর্য অস্ত যাওয়ার পরে নামাজ পড়বে বা সন্ধ্যাবেলা নামাজ পড়বে বা শাম যেটাকে বলা হয় বা গাসাক এলা গাসাকিল লাইল, যখন রাতের অন্ধকারের মধ্যে প্রবেশ করবে। এর আগে আরবিতে শব্দ ব্যবহার হচ্ছে শাফাক। শাফাক মানে সূর্য অস্তে যাওয়ার পরে যে আকাশে একটি লালিমা দেখা যায় লাল, এ সময়ও নামাজ পড়া জায়েজ না। মনে রাখবেন, ওই লালিমা যখন আস্তে আস্তে কম হতে শুরু হবে আর রাতের অন্ধকারের দিকে আমরা যাব, শরীয়ত বলছে সেই সময় তোমরা নামাজ পড়বে। আকিমুস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকারে যখন প্রবেশ করবে। তো মনে রাখবেন, আমরা শিয়ারা ওই জন্যে 10 মিনিট পরে নামাজ পড়ি বা 10 মিনিট পরে আমাদের আজান এই জন্য হয়, বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে সূর্য অস্তে যাওয়ার 9 মিনিট পরে যারা জ্ঞানী গুণী বিশ্বের খবর রাখে বা নিউ এবং মডার্ন সায়েন্স থেকে যারা অবগত, তাদের জিজ্ঞাসা করে দেখুন, সূর্য অস্তে যাওয়ার 9 মিনিট পরে মানে 10 মিনিট থেকে রাত শুরু হয়। সুতরাং আমরা আহলে বায়তের অনুগামী অনুসারীরা কোরআন এবং মডার্ন সায়েন্স হিসাবে যে সময়কে রাত বলা হয়েছে, কোরআন আমাদের বলছে মাগরিবের নামাজ তোমরা তখন পড়া শুরু করো যখন রাত শুরু হবে। ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর, ভোরের নিকটে। মনে রাখবেন, আকাশ অন্ধকার থাকে, এই কালো ধারিতে যখন সাদা ধারি ওঠে, সকালবেলা যখন আকাশ আস্তে আস্তে ফর্সা হয়, ওই সময়কে বলা হয়েছে সুবে সাদিক। ওই সময় আমরা শিয়ারা সকালের আজান দিয়ে আমরা নামাজ পড়ি। তো যেভাবে আমাদেরকে কোরআন বলেছে জোহর আসরের নামাজ পড়তে, মাগরিব এশার নামাজ পড়তে, সকালে নামাজ পড়তে, সেই হিসাবে আমরা 3টি সময় পরস্পর, আগে জোহর তারপরে আসর। রাতের অন্ধকারে যখন আমরা প্রবেশ করি তো আগে মাগরিব তারপরে এশা, আর ভোরের সময় যখন আকাশ আস্তে আস্তে ফর্সা হয়ে যায়, সুবে সাদিক, সূর্য উদয় হবার মনে করুন প্রায় 1 ঘন্টা থেকে 70 মিনিট আগে ফজরের সময় শুরু হয়। তো সেই সময় আমরা ফজরের আজান দিয়ে আমরা নামাজ পড়ি, আর তার আগে আমাদেরকে সেহরি বন্ধ করে দিতে হয়। মনে রাখবেন, এটাই অথেন্টিক এবং কোরআন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আহলে বায়তের তালিমাত, যেটা আপনাকে বললাম। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন যে শিয়ারা 10 মিনিট লেট আজান কেন দেয় আর কেন 10 মিনিট পরে নামাজ পড়ে। তো এটাই কোরআনে জিকির হয়েছে আর এটাই মডার্ন সায়েন্স প্রমাণ করেছে। এখানে আমি একটা চিঠি পড়ব, তারপরে বাকি অডিও প্লে করব। আসসালামু আলাইকুম, হাত ছেড়ে নামাজ পড়ে কেন শিয়ারা? ইয়া আলী মাদাদ কেন বলা হয়? আহলে বায়তকে ভালোবাসলে জান্নাত পাবো, কিন্তু আহলে বায়তকে পাবো কিভাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম ঠিকানা কিছুই লিখেননি। অনুরোধ করব, যখনই আপনারা চিঠি লিখবেন বা ভয়েসমেল করবেন, আগে সালাম করবেন, তারপরে নিজের নাম ঠিকানা বলবেন বা চিঠিতে নিজের নাম ঠিকানা উল্লেখ করবেন, কোথা থেকে আপনি এই চিঠিটা লিখছেন। তারপরে এবারে নিজের প্রশ্ন রাখবেন। আপনি অতি সুন্দর প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে। এখানে যদি আপনি আপনার নাম লিখতেন, বলতেন, উল্লেখ করতেন, কোনো অসুবিধা ছিল না। তবে যদি কোনো কারণে আপনি নিজের নামকে গোপন রাখতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জানতে চেয়েছেন যে হাত ছেড়ে নামাজ পড়ে কেন শিয়ারা? তো এটাই কোরআনে উল্লেখ হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 29 তুলে দেখুন, ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন কামা বাদআকুম তাউদুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো ওইভাবে যেভাবে তোমাদের সৃষ্টি হয়েছে, তোমরা জন্ম নিয়েছো, তোমাদের শুরুয়াত হয়েছে। কামা বাদআকুম, বাদা মানে কোনো জিনিসের শুরুয়াত হওয়া। তা আমাদের জীবনের শুরুয়াত হয় আমাদের সৃষ্টি থেকে, আমাদের জন্ম থেকে। তো কোরআন বলছে ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা জন্ম নিয়েছো। ও তাউদুন, যেভাবে তোমরা ফিরে আসবে, মানে পরকালে যখন আমরা ফিরে যাব, আল্লাহ দরবারে পুনরায় ফিরে যাব, মরার পরে যখন আমাদেরকে দাফন করা হবে, কাফনের মধ্যে আমাদের কারুর হাত বাঁধা থাকে? ইনসাফ করে বলুন, আমি কোরআনের আয়াত বলছি, কোনো হাদিস না যে আপনারা বলবেন হুজুর এ হাদিস মিথ্যাও হতে পারে, জালিও হতে পারে, এ হাদিসটি আপনাদের কাছে আছে, আমাদের এখানে তো নেই। কোরআনের আয়াত সূরা আরাফ আয়াত নম্বর 29, ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন কামা বাদআকুম তাউদুন।
আন্তরিকতার সঙ্গে তাকে স্মরণ করো, তাকে ডাকো, তার উপাসনা করো, তার ইবাদত করো, ওইভাবে যেভাবে তোমরা দুনিয়ায় এসেছো আর মরার পরে যেভাবে তোমরা তার দরবারে ফিরে যাবে। যখন আমরা দুনিয়ায় এসেছি, জন্ম নিই, আমাদের হাত সোজা থাকে। জিজ্ঞাসা করুন দাইমাকে, জিজ্ঞাসা করুন নার্সকে, হসপিটাল যখন বাচ্চা জন্ম নেয় মায়ের কাছে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আজ পর্যন্ত বিশ্বে পৃথিবীতে কোনো বাচ্চা হাত বেঁধে জন্ম নিয়নি, না বুকের ওপরে, না নাভির ওপরে, না নাভির নিচেই, না পেটের ওপরে, কোথাও হাত বেঁধে জন্ম নিয়নি। সবার হাত সোজা থাকে। আগে মস্তিষ্ক বাইরে আসে, তারপরে পরস্পর শরীর বাইরে আসে, আর হাত সোজা থাকে। ওইরূপ আপনারা কত মানুষকে দাফন করেছেন, মৃত ব্যক্তিকে দেখেছেন, যখন কাফন পরানো হয় আপনারা দেখেছেন কাফনের মধ্যে হাত সোজা রাখা হয়, কারোর হাত কিন্তু বেঁধে দেওয়া হয় না। আমার প্রিয় ভাই, কোরআন যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আমরা শিয়ারা, আহলে বায়তের মান্যকারীরা, অনুগামী অনুসারীরা ওইভাবেই নামাজ পড়ি। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আর নবী ও নবীর আহলে বায়ত কখনো তারা হাত বেঁধে নামাজ পড়েননি, সবসময় হাত ছেড়ে নামাজ পড়েছিলেন বলে আমরাও হাত ছেড়ে নামাজ পড়ি। এটাই অথেন্টিক, এটাই বাস্তব। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন, ইয়া আলী মদদ কেন বলা হয়? তো মনে রাখবেন, ইয়া আলী মদদ আমরা বলি আল্লাহ রব্বুল আলমিনের থেকে মাওলা আলীর মাধ্যমে সাহায্য পাওয়ার জন্যে, মদদ পাওয়ার জন্যে। কেননা কোরআনে এটাই আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কার জন্য যাচ্ছিলেন, মক্কায় প্রবেশ করছিলেন, তো উনি সেই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরিজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আমার প্রতিপালক, এই যে আমি মক্কায় প্রবেশ করতে যাচ্ছি, আমাকে সত্যর সঙ্গে সম্মানের সঙ্গে প্রবেশ করাবেন, সত্যর সঙ্গে সম্মানের সঙ্গে যেন আমি বিজয় লাভ করে বাইরে আসতে পারি। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আপনার তরফ থেকে আমাকে একটি চিরস্থায়ী মদদগার দিন, এমন শক্তি দিন যার মাধ্যমে আমি সহযোগিতা পাবো, মদত পাবো আমার এই মক্কা বিজয়ের কাজে, যে আমার সহযোগিতা করবে। সমস্ত তাফসির লিখছে যে ব্যক্তি চিরস্থায়ী রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদত করেছিলেন, সাহায্য করেছিলেন, সমস্ত যুদ্ধে যিনি নবীর পাশে ছিলেন বা নবীর আদেশে লড়াই করেছিলেন, যার বিনা কোনো যুদ্ধ ইসলাম জয়লাভ করতে পারেনি, তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো নবী আল্লাহর কাছে মদত চেয়েছিলেন, আর আল্লাহ আলীর মাধ্যমে মদত করিয়েছিল। নবী আল্লাহর কাছে মদত চেয়েছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবী ডাইরেক্ট আলীর কাছে মদত চাননি, আল্লাহর কাছে মদত চেয়েছিলেন। তো আল্লাহ আলীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদত করেছিলেন। ওইরূপ কোরআনের আয়াত আপনারা তুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের মদদগার, ওয়ালি, অভিভাবক, মদদগার বলা হয়েছে। আল্লাহ তোমাদের মদদগার, নবী তোমাদের মদদগার, আর ওই ব্যক্তি তোমাদের মদদগার বা মদদ করনেওয়ালা যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিল। একজন সাইল, একজন ভিক্ষুক, একজন গরিব আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে, মসজিদ নওয়াবির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, হে আমার প্রতিপালক আমার মদত করুন, হে আমার প্রতিপালক আমার সাহায্য করুন। ইতিহাস লিখছে আল্লাহর ওই বান্দার ফরিয়াদ শুনে যিনি যাকাত দিয়েছিলেন, দান করেছিলেন, মদত করেছিলেন, উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। আর এটাই বাস্তব। আমরা সমস্ত ইতিহাসের মধ্যে, ইসলামিক তারিখে বা কোরআনের তাফসিরের মধ্যে, আয়াতের মধ্যে, নবীর সুন্নতের মধ্যে যেটা দেখেছি, যখন আমরা আল্লাহর কাছে মদত চাই বা নবী মদত চেয়েছিলেন, তো আল্লাহ সরাসরি এসে কারোর মদত করেছেন। আজ পর্যন্ত একটা উদাহরণ দিন যে অমুক জায়গায় আমি আল্লাহর কাছে মদত চেয়েছিলাম আর আল্লাহ নিজে এসে আমার মদত করেছিলেন। না, আল্লাহ মদত করার সময় কোনো না কোনো ওসিলা করেন। মনে রাখবেন, সেই ওসিলাকে আমরা বলি মাওলা আলী আলাইহিস সালাম বা আহলুল বাইত। নবী এবং নবীর আহলে বাইত আব্দ মাবুদের মাঝখানে ওসিলা, আল্লাহ তার বান্দাদের মাঝখানে আল্লাহ নবী ও নবীর আহলে বাইতকে আমাদের জন্য ওসিলা করেছেন। আর মাওলা আলীর নাম এমন একটি নাম যে নামকে আল্লাহ ওসিলা করতে বলেছেন, নবী ওসিলা করেছিলেন এবং নবী ওসিলা করতে বলেছিলেন, এবং আহলে বাইতরা এই নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আজ বিশ্বের সমস্ত পীর, মুর্শিদ, ওলি, আউলিয়াদের কাছে জিজ্ঞাসা করে দেখুন তাদের দোয়ার সময় তারা কাকে ওসিলা করে। হযরত আদমের তওবা কবুল হয়েছিল এই আহলে বাইতের ওসিলায়, নূহ নবী নেজাত পেয়েছিলেন এই আহলে বাইতের ওসিলায়,
মুসা নবী নীল দরিয়া পার করেছিলেন এই আহলে বায়তের ওসিলায়, ঈসা নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন, শত্রুদেরকে মুক্তিদান দিয়েছিলেন এই আহলে বায়তের ওসিলায়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিপদের সময় আল্লাহর কাছে যখন সাহায্য চাইতেন, তো আল্লাহ মাওলা আলীর মাধ্যমে নবীর সাহায্য করতেন, মদত করতেন। তো ওই জন্য আমরা মাওলা আলীকে ডাকি, কেননা আমরা জানি মাওলা আলীকে ওসিলা করলে আল্লাহ আমাদের মদত করবেন, বা মাওলা আলীর মাধ্যমে আমাদের মুশকিল আসান হয়ে যাবে। ওই জন্যে হযরত আলী আলাইহিস সালামকে আলিয়ে মুর্তজা বা মাওলা মুশকিল কোশা বলা হয়। মনে রাখবেন, এখানে যদি আমি ঘটনা শোনাতে চাই অনেক সময় হয়ে যাবে, তাই সংক্ষিপ্তে যেটা বললাম আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এবার আপনার শেষ প্রশ্ন ছিল আহলে বায়তকে ভালোবাসলে জান্নাত পাবো, কিন্তু আহলে বায়তকে পাবো কিভাবে? তো আহলে বায়তকে পাওয়ার জন্য আমার প্রিয় ভাই, কোরআন ও হাদিসের মাধ্যমে আহলে বায়তকে পাওয়ার চেষ্টা করতে হবে। কোরআনে আহলে বায়তের সম্পর্কে কি উল্লেখ হয়েছে, নবীর হাদিস বা নবীর সুন্নতের মধ্যে আহলে বায়তকে কিভাবে উল্লেখ করা হয়েছে, এবং মুর্শিদ বা আরফিন যারা আহলে বায়তের হকিকি মারেফাত রাখেন, আহলে বায়তকে চেনেন, জানেন, বোঝেন, ওনাদের মাধ্যমে আহলে বায়তকে চিনতে হবে, জানতে হবে, আহলে বায়তকে পাওয়ার চেষ্টা করতে হবে। হয়তো আপনি সরাসরি আহলে বায়তকে ওইভাবে জানতে বা মানতে পারবেন না, যেটা পীর, মুর্শিদ, ওলি আউলিয়াদের মাধ্যমে, যারা হাকিকি মারিফাত রাখেন তাদের মাধ্যমে আহলে বায়তকে জানতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম সাবির রাজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন, সকল বিপদ আপদ থেকে নিরাপদ রাখুন। ভাইজান, আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আমি আজ আমার এক বান্ধবীর প্রবলেম নিয়ে আপনার কাছে শেয়ার করছি। ভাইজান, আমার এক ফ্রেন্ড আছে, তার হাজবেন্ড তার সাথে সবসময় অসন্তুষ্ট থাকে। তার প্রতি যে তার রেসপন্সিবিলিটি, সেগুলো সঠিকভাবে পালন করে না। তো আপনি এই বিষয়ে অনেকবার অ্যান্সার দিয়েছেন, কিন্তু আমি ওই এপিসোডগুলা, যেহেতু এটা আমার প্রয়োজন না, সেজন্য আমি ওই বিষয়গুলা ওইভাবে নোট করে রাখিনি। সেজন্য আজকে আপনাকে আবারও এই ধরনের প্রশ্ন করা, যে আপনি কোনো দোয়া পড়লে, যে আমল করলে তার হাজবেন্ড, আমার যে বান্ধবী, তার হাজবেন্ড তার প্রতি যাতে সন্তুষ্ট থাকে এবং তাদের বিবাহিত জীবন সুখের হয়, শান্তিময় হয়, সেজন্য যদি কোনো আমল বলতেন তাহলে উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আপনার বান্ধবীর মুশকিলকে আসান করুন। আমার প্রিয় বোন, যেমন আপনি বললেন, এ বিষয়ে আমি বহুবার বলেছি, হয়তো আপনি শোনেননি, কি শুনেছেন হয়তো গুরুত্ব দেননি। যেমন আপনি বললেন আপনার প্রয়োজন ছিল না বলে আপনি নোট করেননি, তবে আজকে এটা নোট করে নিন। সর্বপ্রথম উপায় রূপে আমি বলতে চাই বা বলবো যে আপনার বান্ধবীকে বলুন সে যেন নিজের স্বামীর পছন্দ এবং অপছন্দর খেয়াল রাখে। সবচেয়ে প্রথম যে জিনিসের প্রয়োজন স্বামী স্ত্রীর জীবনে সুখ, শান্তি, মায়া, মহব্বত, ভালোবাসাকে স্থায়ী করার জন্য, চিরস্থায়ী করার জন্য, সেটা হচ্ছে উভয় যেন এক অপরের পছন্দ এবং অপছন্দর খেয়াল রাখে। স্বামী কি পছন্দ করে আর কি অপছন্দ করে, এটা যদি স্ত্রী মেনটেন করতে পারে, তাদের জীবনে কখনো অশান্তি আসতে পারে না। মনে রাখবেন, গুরুত্ব দিতে হবে। স্বামী কোন কাজ পছন্দ করেন না, কি ধরনের পোশাক পরিধান পছন্দ করেন না, বা কিভাবে দেখতে চান, কিভাবে নিজের বউকে দেখতে চান, এই সমস্ত জিনিস খেয়াল করতে হবে। তার পছন্দ এবং অপছন্দর খেয়াল রাখতে হবে, এক। দ্বিতীয়, সে কি ভালোবাসে এবং কি ভালোবাসে না, পানাহার দেখতে হোক বা অন্য অন্য বিষয়ে, যেটাকে সে ভালোবাসে, যেটা খেতে ভালোবাসে, পান করতে ভালোবাসে, সেটাকে প্রোভাইড করার চেষ্টা করতে হবে। যেটাকে সে পছন্দ করে না, যে ধরনের খাদ্য বা যে ধরনের জিনিস সে পছন্দ করে না, মনে করো নোংরা পছন্দ করে না, জিনিসপত্র ছড়িয়ে থাকলে তার ভালো লাগে না, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। তার পছন্দ অপছন্দ এবং সে কি ভালোবাসে আর কি ভালোবাসে না, এইগুলো এক নম্বর মেনটেন করতে হবে। অনিবার্য তাদের জীবনে সুখ শান্তি আসবেই আসবে। এবারে দ্বিতীয় একটা জিনিস উপায় রূপে, যেটা আমি অনেকবার বলেছি, সূরা রুম আয়াত নম্বর 21, ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিশানের মধ্যে এটা যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে স্বামী স্ত্রী গড়েছেন।
মানে নারী পুরুষের মধ্যে সম্পর্ক গড়েছেন, এক অপরের সঙ্গী সাথী করেছেন, জীবন সাথী করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়েছেন। কেন? লেতাসকুনু ইলাইহা, পুরুষ যেন স্ত্রীর সঙ্গে বা স্বামী যেন নিজের স্ত্রীর সঙ্গে থেকে শান্তি লাভ করে, সুকুন পায়। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দা, আর তোমাদের মাঝখানে ভালোবাসা রেখেছে, মুআদ্দাত রেখেছে, ওয়া রাহমা, এক অপরের প্রতি সহানুভূতি, মায়া, মহব্বত, স্নেহ বা শ্রদ্ধা রেখেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে নিশানি আছে তাদের জন্য যারা বুদ্ধিজীবী, চিন্তা করে। স্বামী স্ত্রীর জীবনে যদি সুখ শান্তি না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল না হয়, স্বামী যদি নিজের স্ত্রীর সঙ্গে থেকে শান্তি ভোগ না করে বা স্ত্রী যদি নিজের স্বামীর সঙ্গে থেকে শান্তি না পায়, তো তাদের জীবন বিফল, তাদের বিবাহিত জীবন অসাফল্য। কামিয়াব বা সাফল্য বিবাহিত জীবন কাদের জন্য? যাদের মনোমিল এবং যারা এক অপরের সঙ্গে থেকে শান্তি লাভ করে। তো এই আয়াতের মধ্যে তার জিকির হয়েছে। তো এই আয়াতটি 99 বার বা 100 বার কোনো মিষ্টির ওপরে বা এমন পানাহারের ওপরে পড়ে দম করে স্বামীকে পান করাতে বলুন যেটা সে খেতে বা পান করতে পছন্দ করে। 1 থেকে 2 বার করলে এই শুক্রবারে একবার করতে বলুন, আগামী শুক্রবারে আরেকবার করতে বলুন। আশা করি 2 থেকে 3 বার করলে তার স্বামী তার জন্য পাগল হয়ে যাবে। মানে যেমন প্রথম যখন বিয়ে করে নিয়ে এসেছিল তেমন ভালোবাসতো, আবার আশা করি তেমন ভালোবাসবে। আপনার প্রশ্নের আশা করি আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডে আর 2টো মাত্র প্রশ্ন আছে, সুতরাং আমি খুব অল্প সময়ের মধ্যে সেগুলো নেওয়ার চেষ্টা করছি। দেখি আগের প্রশ্ন কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম বাপ সাবির রেজা, আমার শরীর খুব খারাপ। কিছুদিন আগে আপনাকে পাঠিয়ে পেয়েছেন নাকি জানি না, আরও জানতে পারিনি, তার জন্য চিন্তিত আছি। আমার জামাই পাঠিয়েছে। আমার শরীরের অবস্থা খুব খারাপ, দোয়া করবেন। আর আমি গ্যাসে যাতে ভুলছি, ওই নরকম কোনো ডাক্তারে ভালো করতে পারছি না, এইটা লাগে। দোয়া করবেন আমার জন্য। তার পয়সাটা পেয়েছেন নাকি আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় খালামা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি যে রোগে বা যে কষ্টে ভোগ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করুন। তবে আপনি যে পয়সাটা চ্যানেল উইনকে পাঠিয়েছেন আপনার জামার মাধ্যমে, আমি অনুরোধ করব আপনার জামাই পয়সাটা কিভাবে পাঠিয়েছে, জিপে, ফোনপে বা পেটিএমের মাধ্যমে বা সরাসরি অ্যাকাউন্টে জমা করে কিভাবে পাঠিয়েছেন আর কত টাকা পাঠিয়েছেন, কত তারিখে পাঠিয়েছেন, তার একটা রিসিপ্ট, মানে যখন কেউ পয়সা পাঠায় তো ফোনপের মাধ্যমে, জিপের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে যদি পাঠায় তো একটা রিসিপ্ট আসে, বা ব্যাংকে যদি জমা করে তারও একটা রিসিপ্ট দেয় ব্যাংক। তো ওই রিসিপ্ট আমাদেরকে পাঠিয়ে দিন। আর ওই পয়সাটা কী জন্যে, কী উদ্দেশ্যে পাঠিয়েছেন, ওটা ডোনেশন না জাকাতের পয়সা না খুমুসের পয়সা, আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, সমস্ত দর্শকবিন্দুদের কাছে, আপনারা যখন চ্যানেল উইনকে কোনো পয়সা পাঠাবেন তো পয়সা পাঠানোর পরে তার স্লিপ পাঠিয়ে দেবেন, যাতে এখান থেকে আপনাদেরকে রিসিপ্ট পাঠানো হয়, এখান থেকে প্রাপ্য রিসিপ্ট, যে পয়সাটা আমরা পেয়ে গেছি, এই অ্যাকাউন্টে এসেছে বা এইভাবে এসেছে, মনে রাখবেন। আর ওই পয়সাটা কি বিষয় পাঠিয়েছেন, ডোনেশন, জাকাত, দান খয়রাত, খুমুস বা কি পয়সা, অবশ্যই উল্লেখ করবেন। তো আমার প্রিয় খালাম্মা, আপনার জামাই যে পয়সাটা পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছে আর কত পাঠিয়েছে, কত তারিখে, কি তারিখে, এইগুলো যদি আপনি একটু বলেন বা প্রোভাইড করে দেন, আমাদেরকে জানান, তো আমরা ইনশাল্লাহ রিসিভিং হিস্ট্রি চেক করে আশা করি আপনাদেরকে বলে দেওয়া হবে বা বলে দেওয়া যাবে। এবারে আপনার গ্যাসের যে কষ্ট আপনি ভোগ করছেন, তো এর জন্যে আয়াতুশ শেফা, যখনই পানি পান করবেন আয়াতুশ শেফা পড়ে। আয়াতুশ শেফা হচ্ছে সূরায়ে তওবা আয়াত নম্বর 14, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, সূরায়ে ইউনুস আয়াত নম্বর 57, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, সূরায়ে নাহল আয়াত নম্বর 69, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাসি, সূরায়ে বানি ইসরাঈল আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন, সূরায়ে শুআরা আয়াত নম্বর 80, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আর সূরায়ে হামিম সাজদা আয়াত নম্বর 44, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা।
এই আয়াত শেফাগুলো পড়ে যদি পানির উপরে দম করে ওই পানি পান করেন তো ওই পানি ওষুধের কাজ করবে। আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীকে বলেছিলেন, সকালবেলা খালি পেটে হালকা গরম পানিতে 1 চামচ বা 2 চামচ খাঁটি মধু দিয়ে 7 বার সূরা আলহাম পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। গ্যাসের রোগ থেকে 3 দিনের মধ্যে মুক্তি পেয়ে যাবেন। আর সকাল সন্ধ্যা যদি সম্ভব হয় তো শাহজিরা পাওয়া যায় সমস্ত মুদিখানায়, খুব সরু পাতলা জিরা হয় শাহজিরা, ওই জিরা বয়েল করে ওর সঙ্গে সামান্য মিশ্রি নইলে মধু মিক্স করে ওটা পান করুন সকাল সন্ধ্যা। শাহজিরা বয়েল করে রাত্রে শোয়ার আগে বা সকালে পান করুন। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পান করলে আপনার গ্যাসের রোগ থেকে আপনি পরিপূর্ণ মুক্তি পাবেন। আশা করি আপনি শেফা পেয়ে যাবেন। আজকের এপিসোডের শেষ অডিও নিই। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে লেদারের শু, ব্যাগ, বেল্ট, বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করি, সেগুলো ব্যবহার করা কি হালাল? এ বিষয়ে যদি একটু জানাতেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, এর আগে আমি আপনার এই প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়েছি, হয়তো আপনি শোনেননি, হয়তো মিস করে ফেলেছেন এপিসোড। সুতরাং পুনরায় আমি সংক্ষিপ্তে বলে দিচ্ছি, যে সমস্ত লেদার ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি আমরা ব্যবহার করি, এটা যদি ইসলামিক দেশের তৈরি হয় কোনো অসুবিধা নেই, পরিধান করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তবে নন ইসলামিক দেশের তৈরি যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই প্রাণী যার চামড়া দিয়ে, লেদার দিয়ে ওই বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়েছে, দেখতে হবে ওটাকে শরীয়ত অনুযায়ী জবাই করা হয়েছিল কিনা। যদি ইসলামিক শরীয়ত অনুযায়ী জবাই করা হয় তো ওই লেদার পাক, বেল্ট পরে নামাজ হবে, বা আপনি যে পার্স ব্যবহার করছেন পার্স ব্যবহার করতে পারবেন, যে জুতো পরছেন জুতো ব্যবহার করতে পারবেন, সকলের জন্য। কিন্তু যদি ওটা পাক বা পবিত্র বা তাজকিয়া যাকে বলে, তাজকিয়া মানে পশু প্রাণীকে, হালাল পশু প্রাণীকে সঠিকভাবে ইসলামিক পদ্ধতিতে জবাই করে, একে বলা হয় তাজকিয়া। তো যদি তাজকিয়া করা হয় তাহলে জায়েজ হবে, আর যদি তাজকিয়া না করা হয় তো মনে রাখবেন ওই বেল্ট পরে নামাজ হবে না, বা ওই ধরনের কোনো জিনিস যদি নামাজের সময় আপনার কাছে থাকে নামাজ হবে না। আর ভিজে অবস্থায় যদি ওই সমস্ত জিনিসকে স্পর্শ করেন তো শরীর যে অংশ টাচ করবে ভিজে অবস্থায় সেই অংশটা কিন্তু নাপাক হয়ে যাবে, কারণ ওই লেদার বা ওই চামড়া যদি তাজকিয়া না হয় তো ওটা নাপাক, আর যদি নাপাক হয় তাকে ভিজে অবস্থায় স্পর্শ করা যাবে না। হ্যাঁ, শুকনো স্পর্শ করলে কোনো অসুবিধা নেই, যেমন লেডিস পার্স ওগারা আপনারা ব্যবহার করেন, তো যদি হাতে ঘাম না লাগে বা হাতে পানি না লাগে আর ওই অবস্থায় যদি ব্যাগকে স্পর্শ না করেন কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করা উচিত পাক এবং হালাল জিনিস ব্যবহার করুন, ওতে বরকত হবে, রুজিতেও বরকত হবে, ব্যাগে যা কিছু রাখবেন তাতেও বরকত হবে, সেটা সিকিউরিটি পাবে আল্লাহর তরফ থেকে, আশা করি তার হেফাজত হবে। তবে নাজিস বা অপবিত্র বা গড় হালাল জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।